নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সারাদিন বুথে অক্লান্ত পরিশ্রমের পর ভোটের কাগজগুলি ঠিকঠাক ফিল আপ করে আরসিতে জমা দেওয়ার পর আপনার রিলিজ মিলবে। তাহলে কাগজগুলি কিভাবে ঠিকঠাক এনভেলপে জমা দেবেন একটু দেখে নেওয়া যাক। এবারের বিধানসভা ভোটে 6টি বিভিন্ন রঙের বড় খাম থাকবে। সেই খামগুলো বা প্যাকেটগুলো কেমন দেখতে হবে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো স্ট্যাটুটারি ফর্ম বা নন স্ট্যাটুটারি ফর্ম যদি অ্যাপ্লিকেবল না হয় অর্থাৎ নীল হয়, তাহলে সেই ফর্মে কিন্তু নীল রিমার্ক এটা লিখবেন এবং রেসপেক্টিভ যে এনভালাপ আছে তাতে ভরে বড় প্যাকেটের মধ্যে রাখবেন। এটা কিন্তু করতে হবে যে কোনো ফর্ম প্রয়োগ হয়নি নীল, সেটা আপনি না লিখে ফর্মটাকে বাইরে বার করে দিয়েছেন, প্যাকেটটা দেননি, সেটা হবে না। নীল লিখে সেই ছোট খামে ভরে সেই ছোট খামটি রেসপেক্টিভ বড় খামের মধ্যে রাখতে হবে। ফার্স্ট প্যাকেট যেটা প্রথম প্যাকেট সেটা সাদা রঙের হবে এবং এটাকে আবার ইভিএম পেপারস কভারও বলা হচ্ছে। এর মধ্যে কি কি থাকবে? এনভেলপ কন্টেনিং দ্য অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C, অর্থাৎ ফর্ম 17C আমি আগের দিনই কীভাবে ফিল আপ করবেন তার ভিডিওর লিঙ্ক শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারবেন। অর্থাৎ ফর্ম 17C ফিল আপ করে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং দ্য পিআরও রিপোর্ট 1, যেটাকে বলা হচ্ছে মকপোল সার্টিফিকেট, এবং পার্ট 2 এবং পার্ট 3, অর্থাৎ যদি মকপোল সার্টিফিকেট, যদি আপনি সিইউ এর পাওয়ার প্যাক চেঞ্জ করেন তার সার্টিফিকেট, এবং যে পোল ক্লোজ করেছেন তার যে সার্টিফিকেট, এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর যে ফর্ম সেটা একটা নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। আর হচ্ছে ব্ল্যাক কালার সিল্ড এনভেলপ কন্টেনিং প্রিন্টেড ভিভিপ্যাট পেপার সেলস অফ মক পোল। আপনি যে মক পোল করলেন, 50টা মক পোল করলেন, সেই মক পোলের সময় যে ভিভিপ্যাটের স্লিপগুলো বেরোবে সেগুলো কিন্তু একটা ব্ল্যাক কভারে রাখতে হবে। আগে একটা প্লাস্টিক বক্সে রাখা হতো, সেটা নয়, ব্ল্যাক কভারে রাখতে হবে এবং নির্দিষ্ট উপায়ে আপনাকে সেটা সিল করতে হবে। সেই সিল্ড ব্ল্যাক কভার যার মধ্যে ওই স্লিপগুলো থাকছে সেটাকে কিন্তু এই বড় যে সাদা প্যাকেট যেটাকে বলা হচ্ছে ইভিএম পেপারস কভার তার মধ্যে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে সমস্ত যে পেপারগুলো আপনি ইভিএম পেপারস কভার মাস্টার কভারে রাখছেন সেগুলো আনসিল্ড অবস্থায় রাখবেন। শুধু সিল্ড অবস্থায় থাকবে ব্ল্যাক কভার যেটা ভিভিপ্যাটের স্লিপগুলো থাকছে, বাকি সব কিন্তু আনসিল্ড অবস্থায় রেখে ওই মাস্টার যে এনভেলপ হোয়াইট রঙের ফার্স্ট প্যাকেট থাকছে তাতে রাখবেন। ওটা স্ট্রং রুমে যে পোল্ড ইভিএম তার সাথে থাকবে। যদি কোনো জায়গায় সাইমultaneous ইলেকশন হয়, অর্থাৎ একই সঙ্গে দুটো নির্বাচন হয়, তাহলে সেই দুটো নির্বাচনের জন্য আলাদা আলাদা পেপার কিন্তু আপনাকে দিতে হবে। সেকেন্ড প্যাকেট কালার্ড হোয়াইট, যেটাকে বলা হচ্ছে স্ক্রুটিনি কভার। এর মধ্যে কিছু আনসিল্ড এবং সিল্ড এনভেলপ থাকবে, যেমন আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য প্রিসাইডিং অফিসার ডায়েরি, প্রিসাইডিং অফিসার ডায়েরির আনসিল্ড এনভেলপ থাকবে। সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য রেজিস্টার অফ ভোটার 17A যেটা ভোটার রেজিস্টার, সেটা একটা নির্দিষ্ট এনভেলপে সিল্ড অবস্থায় রাখা হবে। আনসিল্ড এনভেলপ কন্টেনিং ভিজিট সিট, যে ভিজিট সিট সেটা আনসিল্ড অবস্থায় এই এনভেলপটা ওই কভারের মধ্যে থাকবে। আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টার্স ইন ফর্ম 14A অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ন্স, অর্থাৎ সহযোগী হিসাবে অন্ধ এবং অশক্ত ভোটারদের যারা আসবেন তাদের ডিক্লারেশন এবং তাদের লিস্ট, যে 14A ফর্মে তাদের যে লিস্ট থাকবে সেটা আনসিল্ড অবস্থায় একটা এনভেলপে ভরে ওই যে মাস্টার কভার সেকেন্ড প্যাকেট যেটাকে বলা হচ্ছে স্ক্রুটিনি কভার তার মধ্যে কিন্তু রাখতে হবে। মাস্টার এনভেলপ বা সবচেয়ে বড় যে প্যাকেটটা থাকবে তার মুখ কিন্তু সিল করবেন না। থার্ড প্যাকেট হোয়াইট কালার স্ট্যাটুটরি কভার, অর্থাৎ একটা তৃতীয় প্যাকেট সাদা রঙের যেটাকে বলা হচ্ছে স্ট্যাটুটরি কভার। এর মধ্যে থাকবে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড দ্য লিস্ট অফ সিএসভি, অর্থাৎ একটা সিএসভি লিস্ট যদি থাকে সেই লিস্ট এবং যে ইলেকট্রাল রোল ফার্স্ট পোলিং অফিসার মার্ক করলেন সেই মার্ক কপিটি সিল্ড অবস্থায় এনভেলপের মধ্যে রাখতে হবে এবং ওই থার্ড প্যাকেটের মধ্যে ভরতে হবে। সিল্ড এনভেলপ কন্টেনিং ভোটার স্লিপ, সেকেন্ড পোলিং অফিসার যে ভোটার স্লিপগুলি ইস্যু করবেন সেই ভোটার স্লিপে একটা নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে এবং সিল্ড করতে হবে। সিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপারস, এবং যে টেন্ডার ব্যালট পেপার ইউজ করা হয়নি আনইউজড সেগুলোকে সিল্ড করতে হবে, সেই নির্দিষ্ট এনভেলপটি ওই বড় প্যাকেটের মধ্যে রাখতে হবে। সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইউজড টেন্ডার ব্যালট পেপারস অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম অফ 17B, অর্থাৎ যে টেন্ডার ব্যালট পেপারগুলো ইউজ করা হয়েছে তার নির্দিষ্ট যে ফর্ম্যাট আছে 17B, সেটি একটি খামে ভরে সিল করে ওই বড় প্যাকেটের মধ্যে রাখতে হবে। খেয়াল রাখবেন যদি টেন্ডার ভোট না হয় তাহলে ওই প্যাকেটটিতে আপনি একটা কাগজের নীল লিখবেন, সেই নীল লিখে কিন্তু প্যাকেটের মধ্যে ভরে ওই এনভেলপটি সিল করে দেবেন।
যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট হয় তাহলে সেই চ্যালেঞ্জ ভোট সংক্রান্ত যে তথ্য আপনাকে ফর্ম 14 অর্থাৎ 14 নম্বর ফর্মে তুলে ধরতে হবে এবং সেই ফর্মটি আপনি একটা ছোট এনভেলপ তাতে লেখা থাকবে যে ফর চ্যালেঞ্জ ভোট, তাতে ভরে সিল করে দেবেন। আর যদি চ্যালেঞ্জ ভোট না হয়ে থাকে একটা কাগজে নীল লিখবেন, সেই নীল লেখা কাগজটি ওই নির্দিষ্ট এনভেলপে ভরে সিল করে বড় প্যাকেটের মধ্যে রেখে দেবেন। মূল কথা, কোনো এনভেলপকে বাদ দেওয়া যাবে না। যদি সেই ঘটনাটি না ঘটে থাকে তাহলে সেই এনভেলপের মধ্যে একটি কাগজে নীল লিখে তার মধ্যে ঢুকিয়ে দেবেন এবং সিল বা আনসিল যা বলবে সেই এনভেলপটি করে বড় এনভেলপের মধ্যে, মাস্টার এনভেলপের মধ্যে আপনাকে ভরতে হবে। হলুদ রঙের 4 নম্বর প্যাকেট বা মাস্টার কভার, যেটা হচ্ছে নন স্ট্যাটিউটরি কভার, এর মধ্যে থাকবে এনভেলপ কন্টেনিং দ্য কপি অর কপিজ অফ ইলেকট্রাল রোল আদার দ্যান মার্ক কপি ছাড়া অন্যান্য যে ইলেকট্রাল রোলের কপি থাকবে সেগুলো রাখতে হবে। এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস ইন ফর্ম 10, পোলিং এজেন্টসের যে ফর্ম 10 অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে সেটা একটা এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেটস ইন ফর্ম 12B, অর্থাৎ যদি ইডিসি ভোট কেউ দেন তার যে সার্টিফিকেটের ফর্ম 12B সেটা একটা এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং ডিক্লারেশন বাই প্রিজাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার যে ডিক্লারেশন দেবেন সেই ডিক্লারেশনের এনভেলপ রাখতে হবে। এনভেলপ কন্টেনিং রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ভোটস, যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয় তাহলে তার রিসিপ্ট বুক এবং ক্যাশ অর্থাৎ টাকা একটা নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং দ্য ডিক্লারেশনস obtained from the electors as to their age and the list of such electors who have refused to make declaration as to their age, অর্থাৎ যে যে সমস্ত ইলেকটরের বয়স সম্বন্ধে ডিক্লারেশন নেওয়া হয়েছে তাদের লিস্ট এবং যারা ডিক্লারেশন তাদের বয়স সম্বন্ধে দিতে রাজি হননি তাদের লিস্টও একটা এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস অ্যান্ড স্পেশাল ট্যাক্স, অর্থাৎ যে গ্রিন পেপার সিল এবং স্পেশাল ট্যাক্স ড্যামেজ এবং আনইউজড যেগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং আনইউজড ভোটার স্লিপস, যে সমস্ত ভোটার স্লিপসগুলো আপনি ব্যবহার করেননি সেগুলো একটা নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং ফর্ম অফ ডিক্লারেশন বা ইলেক্টর আন্ডার 49 MA টেস্ট ভোট, অর্থাৎ কেউ যদি টেস্ট ভোট দেন তার জন্য ডিক্লারেশন দিতে হবে, সেই ফর্ম একটা নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন ASD লিস্ট, অর্থাৎ যে সমস্ত ইলেক্টরের নাম ASD লিস্টে থাকবে তাদের ডিক্লারেশন দিতে হবে এবং সেই ফর্ম নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। এনভেলপ কন্টেনিং লেটার অফ কমপ্লেন টু SHO, অর্থাৎ স্টেশন হাউস অফিসারের কাছে যে কমপ্লেন লেটার পাঠানো হয় টেস্ট ভোটের সময় যদি কোনো ব্যক্তি বা ভোটার যে মিথ্যা একটা কমপ্লেন করে যে ভিভিপ্যাট থেকে যে স্লিপ বেরোচ্ছে তাতে তারা যা ভোট দিচ্ছে তা ঠিকঠাক পড়ছে না এবং পরে যদি টেস্ট ভোটে দেখা যায় তার যে কমপ্লেন সেটা মিথ্যা, তাহলে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দিতে হয় এবং তার জন্য একটা লেটার দিতে হয়, সে লেটার নির্দিষ্ট এনভেলপে রাখতে হবে। এই সমস্ত এনভেলপগুলো আপনি এই বড় হলুদ রঙের 4 নম্বর প্যাকেটের মধ্যে রাখবেন। ব্রাউন কালারের অর্থাৎ বাদামি রঙের একটা 5 নম্বর প্যাকেট থাকবে যেটা হচ্ছে 5th প্যাকেট, যার মধ্যে রাখতে হবে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, ম্যানুয়াল অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইনস্ট্রাকশন, ইউজড অ্যান্ড রিমেনিং ইনডেলিবল ইঙ্ক সেট, অমোচনীয় যে কালি সেট থাকবে যেটা বাড়তি রয়েছে এবং যেটা ব্যবহার হয়েছে সেটা রাখতে হবে। ইউজ স্ট্যাম্প প্যাড ব্রাউন ব্রাউন কালারের যে স্ট্যাম্প প্যাডস ইউজ করা হয়েছে সেটা এই 5th প্যাকেটে রেখে দেবেন। ব্লু কালারের অর্থাৎ নীল রঙের একটা বড় প্যাকেট 6 নম্বর প্যাকেট থাকবে যেখানে আপনাকে রাখতে হবে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আদার আনইউজড ফর্ম, যে সমস্ত ফর্মগুলো আপনি ব্যবহার করেননি সে সমস্ত ফর্ম, মেটাল সিল অফ দ্য প্রিজাইডিং অফিসারের যে মেটাল সিল সেটা রাখবেন, দ্য অ্যারো ক্রস মার্ক রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার ব্যালট পেপারসে মার্ক করার জন্য যে অ্যারো ক্রস মার্ক আপনাকে ডিসি থেকে দিয়েছিল সেটা রাখবেন, কাপ ফর সেটিং দ্য ইনডেলিবল ইঙ্কটা সেট করার জন্য একটা কাপ দেওয়া হয়, সেই কাপ। অল দ্য আদার আইটেমস ইফ এনি শুড বি প্যাকড ইন্টু দ্য 6th প্যাকেট কালার্ড ব্লু, অর্থাৎ নীল রঙের যে বড় প্যাকেটটা 6 নম্বর প্যাকেটে থাকবে তাতে বাকি যা পড়ে থাকবে সব ওর মধ্যে রেখে দেবেন। ইচ অফ দ্য 4 স্মলার প্যাকেটস অর কভার্স টু বি ইনক্লুডেড ইন দ্য 3rd প্যাকেট মার্ক স্ট্যাটুটরি কভার শুড বি সিল্ড, অর্থাৎ 3 নম্বর যে বড় প্যাকেট যেটা স্ট্যাটুটরি কভার নামে পরিচিত তার মধ্যে যে 4টে ছোট কভার বা প্যাকেট থাকবে সেগুলোর প্রতিটা সিল্ড করতে হবে। Envelope containing the register of voters 17A to be included in the 2nd packet superscribed as scrutiny cover and should be sealed, অর্থাৎ যে দ্বিতীয় প্যাকেট বড় প্যাকেট স্ক্রুটিনি কভার নামে পরিচিত তার মধ্যে যে 17A যে এনভেলপে রাখা হবে সেই এনভেলপটা কিন্তু সিল করা হবে।
4 নাম্বার যে মাস্টার এনভেলপ যেটা নন স্ট্যাটুটরি কভার্স, তার মধ্যে যে ছোট ছোট কভার্স বা এনভেলপ রাখা হবে সেগুলো সিল করার প্রয়োজন নেই। শুধুমাত্র যে এনভেলপে চ্যালেঞ্জ ভোট হয়ে থাকলে তার যে লিস্ট ফর্ম 14-এ লেখা থাকবে সেটি শুধু সিল করতে হবে। আর যদি চ্যালেঞ্জ ভোট না হয় তবুও ওই কাভারের মধ্যে একটা কাগজে নীল রেখে সিল করে দেবেন। এই সমস্ত আনসিল্ড এবং সিল্ড ছোট কভারগুলি বড় যে মাস্টার এনভেলপ নন স্ট্যাটুটরি কভারের মধ্যে রেখে দেবেন এবং এটা সিল করার প্রয়োজন নেই। এবং এই যে মাস্টার এনভেলপের উপরে আইটেমগুলি লেখা গেছে সেই আইটেমগুলিতে টিক দিয়ে দেবেন। এবং প্রতিটি এনভেলপের একটা নির্দিষ্ট জায়গায় প্রিজাইডিং অফিসারের সিগনেচারের জায়গা থাকবে, সিগনেচার করবেন এবং অবশ্যই ডিস্টিংগুইশ মার্ক দেবেন। সমস্ত যে বড় এনভেলপ অর্থাৎ মাস্টার এনভেলপ থাকবে সেগুলোর মুখ সিল করার প্রয়োজন নেই। আপনি সিকিউরিটির জন্য মুখে পিন এঁটে আরসিতে নিয়ে যাবেন। এবং থার্ড প্যাকেট যেটা হচ্ছে স্ট্যাটুটরি কভার, এটা কিন্তু প্রপারলি আরসিতে চেক হওয়ার পর আপনাকে সিল করতে হবে। সেই জন্য আপনার কাছে গালা, মোমবাতি এবং মেটাল সিল রেখে দেবেন। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কি ফর্ম আপনাকে কোন এনভেলপে জমা দিতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোনটা সিল কোনটা আনসিল তা তুলে ধরলাম। তবে মনে রাখবেন এই সিল আনসিল ব্যাপারটা ডিসি টু ডিসি অর্থাৎ আরসি টু আরসি এগুলো চেঞ্জ হয়। আপনাকে অবশ্যই আরসির সাথে যোগাযোগ রাখতে হবে, সেক্টর অফিসার সাথে যোগাযোগ রাখবেন এবং তারা কি বলছেন সেই মতো কাজ করবেন। ভোট সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।